ইংল্যান্ড তো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এবং নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড আর নরওয়ের ম্যাচটি নিশ্চয়ই আরও বেশি এক্সাইটিং হতে যাচ্ছে। আরেকটা বিষয় যদি জানতে চাই, আজ এবং আগামীকাল সকালে কার কার খেলা রয়েছে, আপনার প্রেডিকশনে কে এগিয়ে থাকবে? আমরা একটু দর্শকদের দেখাই কার কার খেলা আছে, সেই খেলাগুলো দেখে আলোচনা করি। তবে পর্তুগাল এবং স্পেনের ম্যাচটি সবচেয়ে বিগ ম্যাচ হবে রাতে, সেটা তো নিশ্চিত। যেমনটা বলছিলাম যে রাত 1টায় এবং যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচটা আছে। আমি যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচে আমি যুক্তরাষ্ট্রকেই ফেভারিট মনে করছি, যদিও বেলজিয়াম সবশেষ ম্যাচটাতে ভালো পারফরমেন্স করেছিল। তারপরেও যদি আমি রিসেন্ট পারফরমেন্স দেখি সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে হবে। তবে মেইন আকর্ষণ স্পেনের ম্যাচটা। আমরা যদি স্পেন এবং পর্তুগালের ম্যাচে সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে সেটা একটু দেখাতে চাই দর্শকদেরকে। দেখি আসলে আলোচনায় যেতে চাই যে আসলে কোন দল ভালো করছে, কোন দল খারাপ করছে। আমরা একটু সম্ভাব্য একাদশটা দেখাতে চাই। আমাদের কাছে একটা একাদশ আছে, সেই একাদশটা আমরা একটু দেখাবো যে কোন একাদশ নিয়ে পর্তুগাল এবং স্পেন মাঠে নামবে। দুই দলে কিন্তু অলমোস্ট একই ফরমেশনে খেলে থাকে, যারা 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে। শুরুতেই পর্তুগালের একাদশটা আমরা দেখাতে চাই। ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন সামনে এবং তার নিচে আমরা জানি সবাই পেড্রো নেটো, রাফায়েল লিয়াওর জায়গায় কে থাকবে সেটা শিওর না, তবে লিয়াওর থাকার সম্ভাবনাই বেশি। ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, নেভেজ, মোটামুটি জায়গাগুলো ফিক্সড। দলে বড় কোনো পরিবর্তন আসবে না। নামের বিচারে কিন্তু পর্তুগাল স্পেনের চেয়েও তারা ভুল দল, কিন্তু পারফরমেন্সটা কিন্তু তাদের সেই মানের নয়। এবার স্পেনের একাদশটা দেখাতে চাই। স্পেনের একাদশটা কিন্তু তারুণ্য নির্ভর। এবার আগের মতো এক্সপিরিয়েন্স নেই। তারা প্রথম ম্যাচটা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল, প্রথম ম্যাচেই তারা কেপ ভার্দের বিপক্ষে, কিন্তু তার পরবর্তীতে তারা কিন্তু ভালো পারফরমেন্স করে সেটা রিকভার করে ফেলেছে। তাদের ওয়ার জাবাল, তাদের যে স্ট্রাইকার দুর্দান্ত ভালো ফর্মে আছেন, লামিন ইয়ামালের মতো স্ট্রাইকার আছেন। এছাড়া মিডফিল্ডে পেদ্রি এবং রদ্রি, এই দুজনেই তাদের মেইন আসলে আমি বলবো যে ইঞ্জিন। এবং সব কিছু মিলে তাদের যে ডিফেন্স আছে, কোভার্সি, পেদ্রো পোরো, কুকুরিয়া, তারাও ভালো পারফরমেন্স করে থাকে। তো আমার প্রেডিকশন এই ম্যাচে কিন্তু অবশ্যই আমি স্পেনকে ফেভারিট মানছি। তবে দুই দলের অতীত পরিসংখ্যানটা কেমন সেটাও একটু দেখাতে চাই, যে দুই দল অতীতে মুখোমুখি হয়েছিল, কতবার কেমন পারফরমেন্স করেছিল। দুই দল আসলে এখন পর্যন্ত, যেহেতু দুই দলেই ইউরোপের দল, তারা প্রায়শই মুখোমুখি হয়ে থাকে। 41টা ম্যাচ খেলেছে, তার মধ্যে স্পেন জিতেছে 18টি, 7টি জিতেছে পর্তুগাল। তো স্ট্যাটও কিন্তু স্পেনকে এগিয়ে রাখছে যে স্পেন ফেভারিট এই ম্যাচে। এবং 16টি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ যদি আমরা ম্যাচগুলো দেখি, যে সেক্ষেত্রে তারা সবশেষ ম্যাচ খেলেছিল 2025 সালে এবং সেটা নেশনস লিগের ম্যাচ ছিল। ম্যাচটি নির্ধারিত সময় 2-2 গোলে ড্র হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা টাই ব্রেকারে পর্তুগাল 5-4 ব্যবধানে জিতে নিয়েছিল। এবং এর আগে যে 2022 সালে ম্যাচটা হয়েছিল সেটা স্পেন জিতেছিল। একটু আরেক ম্যাচের যেটা ছিল যুক্তরাষ্ট্র, সেই ম্যাচের একটা তথ্য আছে, একটা ছবি দেখিয়ে সেই বিষয়টা আলোচনা করতে চাই যে সেই ম্যাচটার কি আলোচনায়। যুক্তরাষ্ট্রের যে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের যে ফুটবলারটা আছে, নিশ্চয়ই সবার মনে আছে যে তিনি লাল কার্ড পেয়েছিলেন সবশেষ ম্যাচে বসনিয়ার বিপক্ষে। যেই ফাউলটা লিওনেল মেসি টাইপের ফাউল ছিল এবং তাকে কিন্তু সাসপেন্ড দেওয়া হয়েছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে ইউএসএ অ্যাপিল করার পর তার সাসপেনশনটা তুলে নেওয়া হয়েছে। অনেকেই বলছেন ডোনাল্ড ট্রাম্পের হাত থাকতে পারে, তো এটা অফিসিয়ালি এখনও জানার কোনো সুযোগ নেই। তো এই ছিল আমার কাছে আজকের ম্যাচ নিয়ে আমার প্রেডিকশন এবং আপডেট। বালকগণ আজকে ম্যাচ খেলতে পারবেন ইউএস এর বিপক্ষে, তবে এটা নিশ্চয়ই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারই হয়তো হতে যাচ্ছে যে লাল কার্ড আসলে বহাল থাকবে কিন্তু কার্যকর হবে না।